প্রাক্তন মুখ্যমন্ত্রীর উগ্রপন্থী আন্দোলনের ডাক ঘিরে ত্রিপুরার রাজনীতিতে নতুন করে উত্তেজনা। এবার সিপিআইএমকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উগ্রপন্থী আন্দোলনের ডাক ঘিরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সিপিআইএম এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তার অভিযোগ, সিপিআইএম নেতাদের মুখ ও মুখোশ এখন প্রকাশ্যে চলে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান বিজেপি সরকার রাজ্যে উগ্রপন্থা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তার দাবি, অতীত সরকারের সঙ্গে বর্তমান সরকারের অন্যতম পার্থক্য হল উগ্রপন্থা মোকাবিলায় সরকারের অবস্থান ও পদক্ষেপ। সিপিআইএম এর রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সিপিআইএম নেতারা বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করেন। তার দাবি, সিপিআইএম শাসনামলে রাজ্যের উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল এবং সেই সময় দীর্ঘ 25 বছর তারা সরকারে ছিল। মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, সিপিআইএম মানুষের স্বতঃস্ফূর্ত ইচ্ছার ভিত্তিতে সরকারে আসতে পারে না। অতীতে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে সিপিআইএম রাজ্যে ক্ষমতায় বসেছিল বলেও দাবি করেন তিনি। ওনারা তো আমি কি বলবো, একের পর এক ভুল কথাবার্তা বলছেন। আর ওনারা এইভাবেই 1977-78-এর ঘটনা যদি আমরা স্মরণ করি, আপনারা দেখবেন ওনারা কিন্তু মানুষের যে ইচ্ছায় কিন্তু সরকার আসতে পারে। নানা রকম ছলছাতুরি করে কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি ইত্যাদি যেসব তৎকালীন সময়ে যে রাজনৈতিক সংগঠন হয়েছিল তাদের সাথে যুক্ত হয়ে সেইভাবেই কিন্তু ওরা পাওয়ারে এসছে। কিন্তু সবাই জানি, এর আগেও রাষ্ট্রপতির শাসনের মাধ্যমে এখানে এই সরকার ওনারা গঠন করেন। এখন বসে আছেন, দেখছেন যে কোনোভাবে কোনো ইস্যু নেই। একবার একজন বলছেন কি ব্রাহ্মণরা নাকি গো মাংস খান, অদ্ভুত, আমরা এই কোনোদিন শুনিনি। আবার একজন বলছেন যে উগ্রতা মাথায় নিয়ে, এবং উগ্রতা মাথায় নিয়ে কি জঙ্গিপনা নিয়ে, জঙ্গি আন্দোলন তো আর অস্ত্রশস্ত্র হবে না। এর আগেও ওনাকে শুনতে দেখা গেছে সবাইকে বেরিয়ে পড়তে হবে, সবাইকে যা যা করার এই যে ইঙ্গিত, এগুলো তো অ্যাকচুয়ালি আইনে সেগুলোকে মান্যতা দেয় না, সেগুলো অন্যায়, এগুলো ঠিক বলাটা ঠিক নয়। এই বয়সে এবং এতদিন রাজ্য চালনার পরে তারা যদি এই ধরনের কথা বলেন, তারা তো মানুষকে উস্কিয়ে দিচ্ছেন। যে আমার মনে হয়, আমি ধিক্কার জানাই এই ধরনের যে কথাবার্তা ওনারা বলছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।